এই গরমে আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, এই প্রার্থনায় বৃহস্পতিবার সকালের এই ব্লগটি আমি শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আজকে সকালে ফ্রিজে কিছু ভাত ছিল, ডিম ভাজি দিয়ে আমরা সে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখানে বাসায় বাজার এনেছিল, বাজারগুলো গুছাচ্ছিলাম। তো সমস্ত বাজার গুছিয়ে ঘরে ছোটোখাটো টুকিটাকি কাজগুলো গুছাচ্ছিলাম। তো এখানে আমার মেয়ের আজকে আসলে স্কুল খোলা ছিল, বড় মেয়ের, তাই ছোটো মেয়েকে নিয়ে বড় মেয়েকে আনতে যাব। তো তাই আমরা গিয়ে যাচ্ছিলাম। তো বাইরে আসলে প্রচণ্ড গরম, মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। যে ভেবেছিলাম বড় মেয়েকে আজকে বলবো যে আজকে স্কুলে যেও না, কিন্তু খুব বায়না করছিল যাবেই। সেই ভোরবেলা উঠে বসেছিল যে ওকে যেন আমরা যেতে দিই। ওর বাবাও আসলে নিষেধ করছিল যে আজকে যাওয়ার দরকার নেই। তারপরে তো রিক্সা নিয়ে চলে আসলাম। তো মেয়ের বাস আসলে যেখানে থামবে সেটা আমার বাসা থেকে অনেক বেশি দূরে না, এই 5-7 মিনিটের ব্যবধান। তো যাচ্ছিলাম আর আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছিলাম যে আসলে কি পরিমাণ বাহিরে তাপ, এত এত রোদের তাপ যে আসলে তাকানো খুব মুশকিল। তো যাই হোক, এখানে তো আমি এসে ভয় পেয়ে গিয়েছিলাম এত জ্যাম দেখে। পরে আসলে দেখতে পারলাম যশোর জেলা স্কুল ক্লাব অ্যাসোসিয়েশনের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাস্তায় যারা গরমে ক্লান্ত তাদের জন্য পানি বিতরণ করা হচ্ছে। এদিকে আমার ছোটো মেয়ে তো অনেক বিরক্ত, অনেকক্ষণ ধরে আমরা আসলে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে। তো যাই হোক, অবশেষে বড় মেয়ের স্কুলের বাস চলে আসলো। স্কুলের বাস আসলে নর্মালি এত দেরি হয় না, আজকে হয়তো কোনো কারণে একটু বেশি দেরি হয়েছে। তো যাই হোক, অসুবিধা নাই, সহি সালামতে আসছে, এটাই আমার জন্য অনেক বেশি। তো এই রাস্তার এখান থেকে আসলে আমি একটা তরমুজও কিনে নিয়েছিলাম। বাসায় এসে মেয়েদেরকে একটু শরবত করে দিলাম, তারপরে সেমাই ছিল, সেমাই দিলাম। আর এই পাশে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর তরমুজটা কেটে, যেহেতু অনেক গরম ছিল, তাই কেটে ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর বাকি যে তরমুজটা ছিল সেই তরমুজটা আমি আসলে একটা ভালো করে পলিথিনে পেঁচিয়ে রাখলাম, যাতে কিনা কোনো গন্ধ না হয় ফ্রিজে। তারপরে এখানে বিকেলে চিড়া ভাজা খেতে মন চাচ্ছিল, তাই চিড়া ভাজা করে নিলাম। চিড়া ভাজা, আমার অবশ্য একটু ঝাল পেঁয়াজ দিয়ে চিড়া ভাজা পছন্দ। বড় মেয়ে বলছে সে এইভাবে খাবে না, আর ছোটো মেয়ের চাল ভাজা খেতে মন চেয়েছে। এই তো, সবাই ভালো থাকবেন।